আসসালামু আলাইকুম। সন্ধ্যার সময় হঠাৎ করে আফরিনের বাবা বলল যে নুডলস খাবে, মানে 7:30টার পরে আমাকে বলছিল যে নুডলস রান্না করে দিতে। আর কি করার, নুডলস যেহেতু খেতে চেয়েছে তাই রান্না করতে চলে আসলাম। আর নুডলস ঘরেই ছিল, তাই ভাবলাম যে রান্না করে দিয়ে খেতে যখন চেয়েছে জামাই, যাই হোক একটু দুষ্টামি করলাম। এখন আমি নুডলসগুলো মানে একটা বাটিতে মানে ছিঁড়ে নিচ্ছিলাম একসাথে। আর তাড়াতাড়ি করে আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছিলাম, মানে হঠাৎ করে বলছিল যে নুডলস খাবে, বিকেলবেলা বললেও কিন্তু আস্তে দিয়ে সব কিছু করা যায়, কিন্তু সেই বলছে 7:30টার পরে আমার সব কিছু নাকে মুখে করতে হয়েছে। এখানে আমি নুডলসগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আমি নুডলসগুলো সব একসাথে চিড়ে নিয়েছি। আর এই তো এখন আমি সবজিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি গাজর আর আলু কুচি কুচি কেটে নিয়েছি, তাই আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে একটু ফুটে আসলে তারপর আমি এটা পানি ঝরিয়ে নেব। আর আমি এখানে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ক্যাপসিকাম আর হলো টমেটো কেটে নিয়েছি। এগুলো সব কিছু কেটে নিয়েছি। আর নুডলসে কিন্তু বেশি করে সবজি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তারপরে এখানে মশলাগুলো, নুডলসের মশলাগুলো মানে প্যাকেটগুলো ছিঁড়ে আমি একটা পিরিচের ভেতরে সব একসাথে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 3টা ডিম একসাথে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ফেটে নিচ্ছিলাম, আর ডিমগুলো আমি আলাদাভাবে ভেজে নেব, তাই জন্য আমি ভালো করে ডিমগুলো ফেটে নিচ্ছিলাম। আর এই তো আমার ডিমগুলো ফেটানো হয়ে গিয়েছে। তারপর এখানে দেখি সবজিটাও ফুটে উঠেছে, মানে হয়ে গিয়েছে। এখানে আমি সবজিটাও পানি ঝরিয়ে নেব। তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিই ডিমগুলো ভাজার জন্য। আর ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিই। তেল দিয়ে আমি ডিমগুলো আলাদাভাবে ভেজে নেব। আর এভাবে নুডলসের ভিতর ডিম এভাবে আলাদাভাবে ভেজে দিলে কিন্তু নুডলসটাও খেতে ভালো লাগে, আর ডিমগুলো কিন্তু দেখা যায়, আর ডিমগুলো কিন্তু খেতে ভালো লাগে। আর আমি নুডলস রান্না করলে মানে ডিমগুলো এরকমভাবে আলাদাভাবে ভেজে নিই। যাই হোক, আমার ডিমগুলো ভাজা হয়ে গেলে তখন আমি নুডলস রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিই। আর পাতিলের ভিতর পরিমাণ মতন তেল দিয়ে তারপরে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর নুডলস রান্না করতে বেশি একটা পেঁয়াজ লাগে না, তাই অল্প একটু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আরেক চুলায় কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি, মানে নুডলস রান্না করার জন্য পানি ফুটে উঠেছে। আর এই তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসে তখন কিন্তু আমি একটুখানি আদা বাটা দিয়ে দিই। আর আদা বাটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিই। আর পেঁয়াজটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো। আর এখানে আমি একটু আদা বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষে নিচ্ছিলাম। আর এখানে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি গাজর আর আলুগুলো দিয়ে দিলাম। আর গাজর আলুগুলো দেওয়ার পরে আমি এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর এগুলো ভাজা ভাজা করে তারপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। আর টমেটো কুচি দেওয়ার পরে তারপরে এগুলো আমি সব একসাথে একটু ভাজা ভাজা করে নেব। আর একসাথে ভাজা ভাজা করা হয়ে গেলে তারপর কিন্তু আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আর ক্যাপসিকাম দেওয়ার পর তারপরে সবগুলো আমি একসাথে ভাজা ভাজা করে নেব। আর এখন আমি ক্যাপসিকামও দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম দেওয়ার পর আমি এগুলো সব একসাথে ভাজা ভাজা করে তারপর আমি কাঁচামরিচ ফেলে রেখেছিলাম, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন সব এগুলো একসাথে মিক্স করে নেব। একসাথে মিক্স করে ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি নুডলসগুলো দিয়ে দেব। আর আমি নুডলস কিন্তু সিদ্ধ করে রান্না করি নাই, আমি ম্যাগি নুডলসটা সিদ্ধ করে রান্না করি না, মানে ডাইরেক্ট পানি দিয়ে দিই। এখানে আমি 5 প্যাকেট নুডলস রান্না করছিলাম, তাই 5 প্যাকেটের ভিতর মানে 5 কাপ পানি দিয়ে দেবো, ফুটানো পানি, মানে 1 প্যাকেটে 1 কাপ করে পানি দিয়ে দিয়েছি। মানে এই 5 কাপ পানিতেই কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে যাবে, আর নুডলসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে। আমি এই ম্যাগি নুডলস রান্না করলে এভাবেই একবারে পানি দিয়ে রান্না করে, আর স্টিক নুডলস রান্না করে বা কোকোলা নুডলস রান্না করলে সেটা আমি সিদ্ধ করে নিই। আর এখানে নুডলসগুলো দেওয়ার পরে তারপর কিন্তু আমি পানিও পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তারপর কিন্তু নুডলসের মশলাগুলো দিয়ে দিয়েছি। সব কিছু মিক্স করে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে তারপরে এই যে দেখেন নুডলসগুলো মানে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর পানিটাও কিন্তু টেনে গিয়েছে। আর এখানে নুডলসটাও দেখেন খুব সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। আর ডিমগুলো দেওয়ার পরে তারপর কিন্তু আমি একটু এগুলোকে নাড়াচাড়া দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়ে তারপর এটা আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে নুডলসটা প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখেন খুবই সুন্দর ঝরঝরা হয়েছে, আর নুডলসটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে। আর এখানে তারপরে তো ফাইনালি নুডলস রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা সবাই নুডলস খাবো। আর নুডলসটা একদম সুন্দর ঝরঝরাও হয়ে গিয়েছে। তারপরে এই তো আফরিনের বাবাকে আমি নুডলস দিলাম খাওয়ার জন্য, আর জিজ্ঞেস করছিলাম নুডলসটা কেমন হয়েছে, সে বলছে ভালো হয়েছে, মজা হয়েছে খেতে। আর কেউ যদি রান্না করে খাওয়ার পরে যদি বলে যে ভালো হয়েছে, তাহলে কিন্তু রান্নার উৎসাহটা আরও বেশি বেড়ে যায়। যাই হোক, নুডলসটা সত্যিই খুব মজা হয়েছিল, কারণ বেশি করে সবজি দিয়েছিলাম, ডিম দিয়ে দিয়েছিলাম, তাই নুডলসটাও খেতে ভালো লাগছিল। আর যাই হোক, এখন আমরা সবাই মিলে নুডলস খাচ্ছিলাম। আর নুডলস খাওয়ার পরে চা খাবো এখন। আর এই তো সন্ধ্যার পরে চা না খেলে কিন্তু ভালো লাগে না। তারপর আফরিনের বাবার সাথে আমি একটু দুষ্টামি করছিলাম। তারপরে এই তো আমরা এখন চা খাবো সবাই, আর এখনও চা খাচ্ছি। আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে তবে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।